নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। এখন আমরা যে আলোচনাতে যাচ্ছি সেই আলোচনাটা হচ্ছে পিতার হারাম উপার্জিত ধন সম্পদ ছেলের জন্য হালাল হবে কিনা। এই বিষয়ে প্রশ্ন হচ্ছে আহমদ শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, যে কোনো বান্দা হারাম উপার্জিত মাল দান করিলে তাহা কবুল হয় না, এবং নিজের কাজে ব্যয় করলেও উহা বরকত হয় না, এবং উত্তরাধিকারীদের জন্য রেখে গেলেও তাহা হবে দুজকের পুঁজি। তো আমি যতই টাকা পয়সা উপার্জন করি না কেন, সেটা আমার হালাল পথে থাকতে হবে। আর এই হালাল পথে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর ফলে কি হাসর ময়দানে নাজাতের জরিয়া হবে। যত ইবাদত বন্দি করবে তার ইবাদত কাজে লাগবে। এমনকি তার বস্ত্রের মধ্যে নামাজ পড়তে যে বস্ত্রগুলি লাগে, যে বস্ত্র পরিধান করে আমরা নামাজ পড়ি, টুপি পাগড়ি এবং লুঙ্গি বা অন্য কোনো পরনে কোনো প্যান্ট, এরকম এই নামাজে যে পোশাক, এই পোশাকের মধ্যে যদি সামান্য কিছু টাকা জানা মতে তার হারাম টাকা থাকে, তবু তার নামাজ পড়তে হয় না। আর আমাদের দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যদি ক্ষণস্থায়ী হতো তবে স্বর্ণ দিয়ে বাড়ি ঘর মানুষে তৈরি করতো, একজন অপরকে উপদেশ দিত, যেহেতু আমাদের আর স্থানান্তরিত হতে হবে, এই জন্য আমাদের চলে যেতেই হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 168 নম্বর আয়াত। এবং ঈমানদারদেরকে আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এটাও সূরা বাকারাতে 167 নম্বর আয়াত। 167 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারকে বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী রাসূলদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল উপার্জন আমাদের ছেলে সন্তান রেখে যাবে। কারণ 5 তলা বিল্ডিং রেখে গেল আমার তো কোনো লাভ হলো না। আর যদি হালাল পথে রেখে যাই, ওখান থেকে যদি কিছু টাকা পয়সা দান করে, তবে অবশ্যই আমি সে দানের নেকি আমার কবরে যাবে। আমি কবরে শুয়ে সেখানে উপকৃত হব। আল্লাহ পাক আমাদের নাজাতের তৈরি করে দেবে। তো আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং বেশি বেশি করে ইসলামের প্রচার প্রসারের জন্য আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।